প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি কিছু কয়টা কথা বলবো, কথাকে আপনারা ভুল বুঝবেন না। কথাগুলো আমি বলতেছি আমার ব্যক্তিগত থেকে এবং আমার দেখা থেকে। কি কারণে? আগে আমি স্কুলে যাইতাম, স্যারেরা বলতো শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই কথাটা কিন্তু স্যারেরা বলতো, আমরা স্কুলের সাইনবোর্ডে দেখতাম শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু এখন বড় হয়ে সংসার জীবনে ঘুরে এসে দেখতেছি শিক্ষা না, টাকাই জাতির মেরুদণ্ড। এই কারণেই বলতেছি, যদি টাকাই জাতির মেরুদণ্ড না হতো, একটা বিএ পাশ করে, বিএ অনার্স কমপ্লিট করে একটা ছেলে রিক্সা চালাইতেছে, কৃষিকাজ করতেছে, তরকারি বেচতেছে, তাদের কোনো মূল্য নেই, কারণ টাকারই মূল্য বেশি। সে কারণে বলতেছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড না, টাকাই জাতির মেরুদণ্ডে কেউ খারাপ মনে করবেন না। এই কারণেই করবেন না, কারণ ভাই আমি দেখতেছি এই সমাজ টাকা ছাড়া কিছুই বোঝে না। যদি টাকা না থাকে, শিক্ষিত একটা স্ত্রী, শিক্ষিত একটা স্বামী বিয়ে করেছে, বিয়ে অনার্স, বিয়ে মাস্টার্স করে বিয়ে শাদী করেছে, যদি আপনার কাছে টাকা না থাকে, স্ত্রীর স্বাদ যদি আহ্লাদ মেটাতে যদি আপনার যদি টাকা না থাকে, অর্থ না থাকে, সেই স্ত্রী কিন্তু তার কাছে থাকবে না। শুধু এই কারণেই থাকবে না, টাকা নেই, শিক্ষার কোনো দাম ওরা দেবে না। যে একটা শিক্ষিত স্বামী, সে হয়তো আজকে 10 টাকা কামাই করবে, কালকে 5 টাকা করবে, এই এটা কখনোই তারা মেনে নেবে না। তাদের কথা দিতে হবে। যদি না থাকে, তাহলে তারা কিন্তু আপনার সাথে থাকবে না। এবং এমনকি আপনার শিক্ষা যদি টাকা না থাকে, ঘরের স্ত্রী কখনোই আপনাকে ভালোবাসবে না। সারা জীবন অশান্তি থেকে যাবে। এমনকি আপনার সন্তানও আপনার কাছে থাকবে না। সে সন্তানও আপনাকে সবসময় খারাপ চোখেই দেখবে। সে সন্তানের স্বপ্ন যদি আপনি পূরণ না করতে পারেন, একটা সন্তানকে স্বপ্ন দেখে একটা সন্তানকে বড় করার জন্য একটা বাবা, একটা স্বামী, সেও কিন্তু বিয়ে করে বিয়ে অনার্স করেছে। বিএ অনার্স করার পরেও সে কিন্তু মাস্টার্সও করেছে। বহুত কিছু লেখাপড়া শিখেও সে কিন্তু একটা সন্তানকে মানুষ করার চেষ্টা করতেছে। সে গায়ে খাটে, মাথার ঘাম পায়ে ফেলে